Pebbles Bengali. বালাসনা। বালাসনা হলো চাইল্ড পোজ। তো বাচ্চারা যেভাবে করে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইজি, কিন্তু বড়দের ক্ষেত্রে সত্যিই কঠিন। তো যদি সেটা জানতে চাও এটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা শিখে নাও। বালাসনা করতে গেলে প্রথমে হাঁটুর উপর বসো, তারপরে বেন্ড হয়ে মাথাটা মাটিতে ঠেকাও, বডিটা যাতে ফুল একদম নিচের দিকে কিছু না কিছুতে মাটিতে ঠেকে থাকে সেইভাবে। এরপরে হাত দুটো পিছনের দিকে নিয়ে গিয়ে পায়ের আঙুলগুলো ধরার চেষ্টা করো। এটা প্রথম করতে একটু ডিফিকাল্টি লাগবে। যদি ডিফিকাল্ট লাগে তাহলে পেটের উপর পিলো দেবে আর হাত দুটো যত দূর যায় তত দূর আনার চেষ্টা করবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ডায়রিয়া যদি থাকে বা পেটে ব্যথা যদি থাকে বা আমাদের মাসিক যদি হয় তাহলে এটা হালকাভাবে করাই বেটার। বালাসনের উপকারিতা, এর অনেক উপকারিতা আছে। তোমাদের যদি এক্সারসাইজ করতে গেলে একটু স্ট্রেচ বা করতে গেলেই অলস লাগে তাহলে এটা অবশ্যই উপকারী, কারণ এটা ফ্যাটিক বা স্ট্রেস লেভেল দূর করতে খুবই সাহায্য করে। এছাড়াও আমাদের ফুল বডির মধ্যে এনার্জি পাওয়ার খুব বুস্ট করে। তাছাড়াও আমাদের ফুল বডির মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ায়, লিগামেন্ট এবং জয়েন্টের মধ্যে যেসব ফ্লেক্সিবিলিটি থাকে সেটাও বাড়ায়। তাছাড়া আমাদের হেডেকও দূর করে আর মাথার মধ্যে মানে আমার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখে। তো এটা অনেক উপকারিতা আছে, স্পেশালি আমাদের বডিটাকে চনমনে রাখে। বালাসনা বাচ্চারা ইজিলি করতে পারে, কিন্তু বড়দের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে কারণ আমরা অভ্যেস করি না। কিন্তু এর উপকারিতা অনেক, সেই জন্যই বাচ্চারা করতে পারে আর তাদের ন্যাচারালি সেটা দেওয়া হয়। তো এর উপকারিতা যদি পেতে চাও আর সুস্থ সবল থাকতে চাও তাহলে অবশ্যই করো এটা ঘরে, আর আমাকে অবশ্যই জানাও যে তোমরা কেমন ফিল করছো। আই এম শিওর যে তোমরা আরও অ্যাক্টিভ ফিল করবে আর আরও বেশি করে কাজ করতে পারবে। মার্জারিয়াসন। মার্জারিয়াসন এর চলতি নাম হলো ক্যাট পোজ, তোমরা শুনে থাকবে। তো সেটাই আমি তোমাদের আজকে শেখাবো। বসে থেকে তারপরে উল্টোভাবে হাত আর হাঁটুর উপর ভর করে বসো। তারপরে মুখটা যেহেতু নিচের দিকে থাকবে তো পিঠটা উপর দিকে যতটা সম্ভব তুলেও, যেরকম বেড়ালে করে না মাঝে মাঝে, সেইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পেরে যাবে কেমনভাবে করতে হবে। এর উপকারিতা,
এর উপকারিতার মধ্যে প্রধান হলো এটা আমাদের মাসেলগুলোকে স্ট্রেঞ্চ করে, ব্যাকএক রিলিফ করে, এছাড়া মাইল্ড স্ট্রেসও দূর করে। তাছাড়া ডাইজেস্টিভ সিস্টেমে যেসব অর্গানগুলো থাকে সেগুলোকে হেলদি রাখতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় আর ফুল বডির স্ট্রেংথেও সাহায্য করে। এছাড়া হাত এবং পায়ের স্ট্রেংথও বাড়ায়, সেটা তোমরা বুঝতেই পারছো। তো তোমরা আজকে কী আসন শিখলে? মার্জারি আসন, আর জেনে নিলে তার উপকারিতাও। তো তোমরা যদি এর উপকারিতা পেতে চাও, কিভাবে আমি করেছি সেটা দেখে নাও, আর তোমরা সেটাকে ফলো করে তোমরাও শুরু করো ঘরের মধ্যে, আর আমাকে জানাও কেমন লাগলো, তোমাদের উপর কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটাও জানিও। কাউ পোজ, বিলিলাসনা। তো আজকে আমরা শিখতে চলেছি কাউ পোজ মানে বিলিলাসনা। এটা একটু গরুর মতো দেখতে লাগে, গরুর অনেক সময় পশ্চারটা এরকম থাকে, সেই জন্য এই আসনের এই রকম নাম। ক্যাট পোজের মতো কাউ পোজও কিছুটা একই রকম, কিন্তু একটু ডিফারেন্ট আছে। হাঁটুর উপর বসো, সেইভাবেই হাত দুটো সামনে রাখো, কিন্তু পিঠটা যে উপর দিকে ছিল না সেটা নিচের দিকে, ভেতর দিকে ঢোকা, আর মুখটা সামনের দিকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে ফলো করো। এই আসনেরও উপকারিতা কিছুটা ক্যাট পোজের মতোই। এই আসনও বাল ফাংশানে হেল্প করে। এছাড়া আমাদের ভেতরের অ্যাবডোমিনের যদি কোনো প্রবলেম থাকে তাও রোধ করে, হজম শক্তি বাড়ায়, আর মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখে। স্ট্রেচিংয়েও খুব ভালোভাবে সাহায্য করে, ফিল রিল্যাক্সেশন হয়। তো তোমরা শিখে নিলে কাউ পোজ কীভাবে করে, আর জেনে নিলে তার উপকারিতা। ক্যাট পোজ আর কাউ পোজ একসঙ্গে তোমরা প্র্যাকটিস করো খুব ভালোভাবে। হ্যাপি বেবি পোজ, আনন্দ বালাসনা। আজকে আমরা শিখব আনন্দ বালাসনা। এটা হ্যাপি বেবি পোজ, মানে বাচ্চারা যখন খুশি হয় যেরকম করে ঠিক সেরকমই, তাই এটার নাম এরকম। সোজাভাবে প্রথমে শো, পা দুটো উপর দিকে থাকে, একটু মোড়া ভাঁজ করা যেরকম বাচ্চারা করে থাকে, আর পায়ের বুড়ো আঙুল দুটো হাত দিয়ে ধরে গোল গোল এইভাবে ঘোরাও। বাচ্চারা যখন খুশি হয় এরকমভাবেই এক্সপ্রেস করে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই আসনটা কিভাবে করে, তোমরা দেখে নাও আর শিখে নাও।
এটা আমাদের ব্যাকটাকে মানে ব্যাকবোনটাকে নমনীয় করতে সাহায্য করে। আর তাছাড়া আমাদের পায়ের শক্তিও বাড়ায়, কোমরের শক্তি বাড়ায়। আর তাছাড়া আমাদের যেসব স্ট্রেস থাকে সেগুলোকে রিলিফ করতে সাহায্য করে। আর অ্যাংজাইটি থেকেও রিলিফ পাওয়া যায়। এই আসনটার নামের মতোই এই আসনের উপকারিতাও খুব মিষ্টি। এই আসনটা করতে অতটা কঠিন নয়, কিন্তু উপকারিতা খুবই ভালো। তো তোমরা ইজিলি এটা করতে পারবে আর ফিল হ্যাপি, ফিল গুড এরকম একটা ফিলিংস পাবে। তো এটা কখনোই করতে ভুলো না, আর ঘরে রেগুলার অভ্যেস করো। স্কোয়াট, মালাসনা। কি স্কোয়াট তো তোমরা সব কিছুই জানো, তাহলে এটা করা খুবই ইজি, কিন্তু এর উপকারিতা অনেক বড়। তো চলো কিভাবে করতে হয় আমি দেখে নিই ভালো করে। স্কোয়াট করতে গেলে প্রথমে তোমরা সোজাভাবে দাঁড়াও, পা দুটোকে ফাঁক করো, তারপরে চেয়ারে বসার মতো করে হাত দুটো সামনের দিকে করে চেয়ারে বসার মতো করে বসো। যতটা সম্ভব মেরুদণ্ড সোজা রাখো আর যতটা সম্ভব ভালোভাবে বসার চেষ্টা করো, যাতে পেছন দিকটা সোজাভাবে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি, শিখে নাও। তো আমরা এমনি অল্প বিস্তর জানি, কিন্তু আসল প্রসিডিওরটা তোমরা আমাদের কাছ থেকে শিখে গেলে। এছাড়া তার উপকারিতার একটা বড় লম্বা লিস্ট আছে, কিন্তু আমি মেনগুলো বলবো। এটা আমাদের লোয়ার বডিকে স্ট্রেনথেন করতে সাহায্য করে। এছাড়া আমাদের কোমরের শক্তি বেশি করতে অনেক বেশি সাহায্য করে। মেরুদণ্ডকে শক্তিশালী করতে সাহায্য করে। গলায় যদি কোনো ব্যথা থাকে, স্পাইনাল কর্ডে যদি কোনো ব্যথা থাকে, সেগুলোও দূর করতে সাহায্য করে। আর এছাড়া একে শক্তি বজায় রাখতেও সাহায্য করে। আর বডির স্ট্রেচিং পাওয়ার অনেক বেশি বাড়ায়, আমাদের হিপসটাকে আউটবাস্ট করতে সাহায্য করে। তাছাড়া থাইটাকেও শক্ত করতে সাহায্য করে। পায়ের শক্তি তো বাড়ায়। স্কোয়াট পজিশনের এমনি অনেক উপকারিতা আছে। যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে গেলে স্কোয়াট করতেই হয়। তো তোমরা এর উপকারিতাও কি জেনে গেলে। এগুলো তো কিছু, এছাড়াও এর অনেক উপকারিতা আছে। তো তোমাদের বডির উপকারিতা যদি পেতেই চাও, এটা অবশ্যই প্র্যাকটিস করো। আই নো সবাই করে মোটামুটি অল্প বিস্তর, যদি কোনো ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকে। যদি না থাকে তাহলেও প্লিজ করো, কারণ এটা খুবই উপকারিতা। আর তোমরা এর ফল খুব হাতে নাতেই পাবে। আমাকে কমেন্ট করো যে পেলে কি না, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করো। Pebbles Bengali।